আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটি বেসিক্যালি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, বাংলা দ্বিতীয় পত্র, নবম দশম শ্রেণীর চতুর্থ পরিচ্ছেদের নাম তোমরা সবাই জানো, বাকযন্ত্র। এই চ্যাপ্টারের অনুশীলনীর এমসিকিউগুলো আজকে আমরা সলভ করব ওয়ান বাই ওয়ান। যারা যারা এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তারা এই ভিডিওটি অ্যাভয়েড করতে পারো, কারণ 2026 ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের শর্ট সিলেবাসে এই পরিচ্ছেদটি নেই। তবে যারা 2025-এর এসএসসি ব্যাচ রয়েছে এবং নবম শ্রেণীতে রয়েছে, অর্থাৎ এসএসসি 2027 ব্যাচে রয়েছে, তাদের এই চ্যাপ্টারটি রয়েছে। সো আমরা চলো প্রশ্নটিতে চলে যাই। আর যারা যারা প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। কোনটি বাকযন্ত্র? মনে রাখতে হবে ফুসফুস হচ্ছে বাকযন্ত্র। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? এটার উত্তর হবে ক ও খ উভয়, নাসরন্ধ্র ও মুখবিবর। তারপর বলছে যে বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ কোনটি? মনে রাখতে হবে উষ্ট্র। ঠিক আছে। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? সবচেয়ে বেশি সচল থাকে জীব। তারপরে দেখো মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মনে রাখতে হবে উপরের অংশে। মুখগহ্বরের উপরের অংশে তালুর অবস্থান, তোমরা জানো এটা, যে উপরের অংশে তালু থাকে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? আলজিভ নিচে নেমে এলে, অর্থাৎ ক অ্যান্সার। আশা করি প্রত্যেকটা এমসিকিউর উত্তর তোমরা বুঝতে পেরেছ। নেক্সট পরিচ্ছেদ নিয়ে হাজির হব খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।